একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে রায়গঞ্জ পৌরসভায় এলেন প্রাক্তন চেয়ারম্যান তথা কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। বুধবার বিকেলে দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে পৌরসভায় পৌঁছন মোহিত বাবু। তিনি দেখা করেন পৌর প্রশাসক তন্ময় ব্যানার্জির সঙ্গে। বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি পৌর প্রশাসকের হাতে 14 দফা দাবি সংবলিত ডেপুটেশন তুলে দেন তিনি। মোহিত সেনগুপ্ত জানিয়েছেন, দীর্ঘদিন থেকে পৌরসভার কর্মী এবং পেনশনভোগীরা পয়সা পাচ্ছেন না। ইপিএফ এর টাকা নিয়েও সমস্যা রয়েছে। রায়গঞ্জ ভবনে দুর্নীতি হয়েছে। এই পাশাপাশি রায়গঞ্জ শহরে বহু অবৈধ নির্মাণ তৈরি হয়েছে। এরপরে এক জলাশয় ভরাট করা হয়েছে অবৈধভাবে। সমস্ত বিষয়গুলি তুলে ধরা হয়েছে পৌর প্রশাসকের কাছে। সমস্যাগুলির সমাধানের দাবি জানানো হয়েছে। প্রয়োজনে তারা সহযোগিতা করবেন বলে জানিয়েছেন মোহিত সেনগুপ্ত। এই পৌরসভায় প্রথম আসলাম 16 সালের জুলাই মাসে প্রথম আসলাম 21 জুলাই পরে। কেননা এই পৌরসভা আমরা মানি নাই। এই পৌরসভা ভোট চুরি করে আসছে, লুট করে আসছে। কাউন্সিলর বলতেন, আমরা মানুষকে বলতেন, তোমাদের পরিষেবা আমরা দেবো না, তোমাদের ভোটে আমরা জয় হয়ে আসি নেই। এবং আজকে তাই সেইভাবে কাটমানি খেয়েছেন, দুর্নীতি করেছে একের পর এক, কেউ কিছু বলেনি। আজকে তাই কাটমানি পথা চলছে। এখানে অফিসাররা চোখ বুঝছিলেন, এখানে যারা অফিসাররা আছে, আধিকারিক আছেন গভর্নমেন্টের, তার সিন্ডিকেট রাজ করে কন্ট্রাক্টরি করেছে। তাদেরকে সেই ঠিকাদারকে টাকা দেওয়া হয়েছে, সেই স্টাফকে বেতন দেওয়া হয়নি। সেটা তুলে বলেছে। কাউন্সিলর অ্যারেস্ট হয়েছে। ভোটের পরে নতুন সরকার আসার পরে কাউন্সিলর অ্যারেস্ট হয়ে পড়ে আছে। কাউন্সিলর ভেগে বেড়াচ্ছে। এই দৈন্য কোন থেকে যারা কাউন্সিলর ভোটে লুট করে আসছে, তারা ভেগে আছে, বাড়িতে ভেগে আছে, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। 17 সালের পর থেকে আপনি এতদিন পৌরসভা আমরা দেখি নাই। এই পৌরসভা স্বচ্ছ পৌরসভা হিসেবে আমরা প্রাইজ পেয়েছিলাম। বাংলা সরকার আমাদেরকে একবার সেকেন্ড করেছিল, একবার প্রথম করেছে, ফার্স্ট করেছিল। সেই পৌরসভা কি হাল, মন খুব দুঃখ লাগে, খারাপ লাগে। এর পৌরসভা আমরা দেখি নাই। না দিয়ে গ্রুপ ডি দেওয়া হচ্ছে কেন, এটাও বলেছি আমরা। গ্রুপ সিতে চার্জ না দিয়ে গ্রুপ ডি দেওয়া হচ্ছে কেন? আর বিভিন্ন ক্ষেত্রে আধিকারিক নাই, সেই আধিকারিককে আলাদা ব্যবস্থা করা হোক। অন্যদিকে কংগ্রেসের এই ডেপুটেশন প্রসঙ্গে পৌর প্রশাসক তন্ময় ব্যানার্জি বলেন, বেশ কিছু পরামর্শ দিয়েছেন তারা। তিনি বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। সমস্যাগুলি সমাধানের অবশ্যই চেষ্টা করা হবে। দেখুন, ওনারা বেশ কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছেন। মোহিতবাবু এখানে দীর্ঘদিন পুরনো রাজনীতিক এবং দীর্ঘদিন এখানকার প্রশাসক ছিলেন। তো বেশ কিছু গঠনমূলক সাজেশন উনি দিয়েছেন। সে পুকুর ভরাট থেকেই হোক, কিভাবে আয় বাড়ানো হোক, তো অ্যাকসেপ্টেড। অবশ্যই যে কোনো পৌরসভা চালাতে গেলে যে ভালো যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই ওয়েলকাম। তো আমরা চেষ্টা করব যেগুলো প্রবলেমগুলো আছে, এই ধরনের গঠনমূলক কিছু পরামর্শ থাকলে আমরা নিয়ে কাজ করতে চেষ্টা করব। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ডসেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে। তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল। সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে। মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।